ভক্ত মীরার, যে ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল, সেই জন্য ওর মা বাবা ওর নাম মীরা রেখেছিল। মীরার বাবা ঠেলায় করে ফল বিক্রি করত, আর তার মা লোকের বাড়িতে বাসন মাজার কাজ করত। তাও সংসারে খরচ চালাতে ওদের খুব কষ্ট হতো। তারা সবাই একটা ভাঙাচোরা ঘরে থাকত। মীরার বড় হওয়ার সাথে সাথে তার কৃষ্ণ ভক্তিও আরও বেড়ে যায়। তাই মীরা তার ভাঙা ঘরের এক কোণে শ্রীকৃষ্ণের বাল্যরূপের একটি মূর্তি রেখেছিল। মীরা তার গোপালের সবসময় খুব খেয়াল রাখত। একদিন রাতে প্রচণ্ড মেঘ করে এবং তার জন্য প্রচুর বৃষ্টি শুরু হয়, আর মীরার কুঁড়ে ঘরে ছাদ থেকে জল পড়তে থাকে, আর কুঁড়ে ঘর জলে ভরে যেতে থাকে। এই দেখে মীরার মা ভয় পেয়ে যায় আর মীরাকে বলে, মীরা, ও মীরা, তাড়াতাড়ি ওঠ মা, দেখ বর্ষার জল ঘরে ঢুকছে। মীরাকে ডাকার পর তার মা লীলা তার স্বামীকে ডাকে। এইসব দেখে তারা তিনজনই খুব ঘাবড়ে যায়। মীরা উঠেই তার বালগোপালকে কোলে নিয়ে নেয় এবং তার মা বাবার সাথে খাটিয়ার উপরে গিয়ে বসে পড়ে, আর ওরা তিনজনে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। কিন্তু বৃষ্টি থামে না, গরমটা আরও বেড়ে যায়। ধীরে ধীরে ওদের কুঁড়ে ঘরে হাঁটু পর্যন্ত জল হয়ে যায়। সমস্ত জিনিসপত্র জলের মধ্যে ভাসতে থাকে। এই দেখে মীরার বাবা রামু মীরার মা লীলাকে বলে, লীলা, বাইরে বৃষ্টি তো কমছেই না, আর ঘরটাও যে জলে ভরে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, এক্ষুনি। কিন্তু এত রাতে আমরা কোথায় যাব? ঘরের প্রায় সমস্ত জিনিসপত্রই ভেসে গিয়েছিল, কিন্তু মীরা তার বালগোপালকে আঁকড়ে ধরে রেখেছিল। রামু কোনো রকমে সবাইকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে জোরে বৃষ্টি হচ্ছিল। এসব দেখে মীরা তার বাবাকে বলল, বাবা, পাশেই কৃষ্ণের মন্দির, চলো আমরা সবাই সেখানে যাই। সেখানে বন্যার জন্য আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ঠিকই বললে মা, এখন যে একমাত্র আমাদের কৃষ্ণ ভগবানই বাঁচাতে পারে। লীলা, তাহলে চলো আমরা বরং ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যাই। তিনজনই বৃষ্টিতে ভিজে মন্দিরে এসে পৌঁছলো। মন্দিরটি অনেক উঁচুতে থাকায় ওরা ওখানে সুরক্ষিত থাকলো, কিন্তু ওদের কুঁড়ে ঘর পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এই দেখেই ওদের তিনজনের চোখ জলে ভরে যায়। লীলা কাঁদতে কাঁদতে বলে, হে ভগবান, এ কি হয়ে গেল? এখন আমরা কোথায় যাব? কি করব? মা, তুমি একদম চিন্তা করো না, দেখবে গোপাল ঠাকুর সব ঠিক করে দেবে। তিনজনে সারাটা রাত মন্দিরেই কাটালো। মীরা শ্রীকৃষ্ণের মূর্তিটিকে হাত জোর করে দেখতেই থাকলো। সকালে বৃষ্টি থেমে গেলে মন্দিরের পূজারী মন্দিরে এসে গেল। উনি রামু আর তার পরিবারকে ওখানে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, জয় শ্রীকৃষ্ণ বাবা, তোমরা কি সারা রাত কাল মন্দিরেই ছিলে? হ্যাঁ ঠাকুর মশাই, আমরা কাল সারা রাতই মন্দিরেই ছিলাম। আমার মেয়ে মীরা যে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বড় ভক্ত, আর কাল ওই আমাদের এখানে নিয়ে এসছে। আমি ওই মেয়েটিকে খুব ভালো করেই চিনি। ওই মেয়েটি যে তার কৃষ্ণ ঠাকুরকে নিয়ে রোজই এই মন্দিরে আসে। এই ছোট্ট বয়সী বাচ্চার ভক্তি দেখে আমি তো সত্যি অবাক হয়ে যাই। এরকম ভক্তি যে সাধারণত দেখা যায় না। তুমি কিচ্ছু চিন্তা করো না, যখন তুমি ঈশ্বরের চরণে চলে এসছো তখন উনি নিশ্চয়ই তোমার মঙ্গল করবেন। আর তোমার যতদিন ইচ্ছে তুমি এই মন্দিরেই থাকতে পারো। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুর মশাই। ওই দিন থেকেই রামু পরিবার কৃষ্ণ মন্দিরেই থাকতে লাগলো। রামু আর লীলা আবার আগের মতোই কোনোভাবে তাদের কাজ শুরু করে দিল, আর মীরা সারাদিন মন্দিরে কাজ করতে লাগলো। ও খুব খুশি ছিল, কারণ ও সারাদিন এখন শ্রীকৃষ্ণের সামনেই থাকতে পারত। ঠাকুরমশাই কিভাবে শ্রীকৃষ্ণকে সাজাতেন মীরা খুব ভালোভাবে সেটা লক্ষ্য করত, আর ঠিক তেমনভাবেই নিজের গোপালকে সাজাতো। ও সারাদিন বালগোপালের সঙ্গে কথা বলতে থাকতো। ও ঠিক একটা ছোট বাচ্চার মতো গোপালকে খেয়াল রাখতো। ধীরে ধীরে সময় কেটে গেল, আর রামু একটা ফলের দোকান খুলল। ওরা তিনজনে মন্দিরের পাশে একটি ভাড়ার ঘরে থাকতে লাগলো, কিন্তু মীরা ঘরের থেকে বেশি মন্দিরেই সময় কাটাতো। একদিন রামু দোকান থেকে বাড়িতে এসে লীলাকে বলল, লীলা, একটা খুশির খবর আছে। আচ্ছা, তবে তাড়াতাড়ি বলো। আমার দোকানের পাশে ওই যে ফল বিক্রেতা একজন আছেন না, কৃষ্ণলাল বাবু, উনি আমাদের মেয়ের জন্য ওনার ছেলে রাজীবের সম্বন্ধ নিয়ে এসেছেন। আর লীলা, তুমি জানো কৃষ্ণলালের দোকানে খুব বিক্রি হয়, আর রাজীবও ওনার সাথে থেকে ওই দোকানটা চালায়। তুমি দেখবে লীলা, আমাদের মীরা ওদের বাড়িতে খুব সুখে থাকবে। আর জানো লীলা,
কৃষ্ণলাল বাবুর কোনো পণও চাই না, তাই আমি ভাবছি এই সম্বন্ধে রাজি হয়ে যাব। এই যে খুব খুশির খবর গো। মীরা সব কথাই শুনছিল। সব শুনে সে তার বাবা মাকে বলল, মা, বাবা, আমি একদম বিয়ে করব না। আমি আমার গোপাল ঠাকুরের সাথে খুব খুশি আছি, আর তোমাদের সাথেও। এমনটা যে হয় না মা, সব মেয়েদেরকেই যে জীবনে বিয়ে করতে হয় মা। আর তুই চিন্তা করিস না মা, আমরা তোর শ্বশুরবাড়ির লোকদের বলে দেব তোকে যেন সবসময় তোর গোপাল ঠাকুরকে সঙ্গে রাখতে দেয়। এবার খুশি তো? না মা, কোনো কিন্তু না। তুই তো আমাদের অবস্থা জানিস, আর যখন এত ভালো সম্বন্ধ নিজে থেকেই এসেছে, তখন আমি সেটাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবো না। এরপর মীরা তার মা বাবার কথা মেনে নিয়ে রাজীবকে বিয়ে করে নিল। কিন্তু রাজীবের ব্যাপার নিয়ে তাকে যা বলা হয়েছিল, রাজীব কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। ও সারাদিন কোনো কাজ করতো না, বাড়িতে শুধু ঘুমিয়ে থাকতো, আর সন্ধেবেলা বন্ধুদের সাথে নেশাও করতো। মীরার শ্বশুর কৃষ্ণলাল বাবু রাজীবের ব্যাপারে মিথ্যে কথা বলেছিল। কৃষ্ণলাল বাবুই সংসার চালাতেন, কিন্তু দীর্ঘদিন ধরে উনি অসুস্থ থাকার কারণে কিছুদিনের মধ্যেই মারা যান। মীরার শ্বশুর কৃষ্ণলাল বাবু রাজীবের ব্যাপারে মিথ্যে কথা বলেছিল। কৃষ্ণলাল বাবুই সংসার চালাতেন, কিন্তু দীর্ঘদিন ধরে উনি অসুস্থ থাকার কারণে কিছুদিনের মধ্যেই মারা যান। বাবা মারা যাওয়ার পরেও রাজীব শুধরালো না, তাই ওদের দোকানটাও বন্ধ হয়ে গেল। মীরার শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই এই পরিস্থিতিতে মীরা তার নিজের আর রাজীবের পেট চালানোর জন্য অন্যের বাড়িতে কাজ করতে শুরু করে দেয়। এইসব কারণে মীরা তার গোপালের সাথে বেশি সময় কাটাতে পারত না, যার জন্য ওর খুব কষ্ট হতো। একদিন মীরা রাতে কাজ সেরে বাড়িতে ফিরে দেখে যে রাজীব নেশাগ্রস্ত হয়ে ঘরের জিনিসপত্র এদিক ওদিক ফেলছে। এরপর রাজীব মীরার গোপালকে ছুঁড়ে ফেলতে গেলে মীরা তা আটকে দেয় আর বলে, এই তুমি কি করছো? আমার গোপাল ঠাকুরের গায়ে হাত দেওয়ার সাহস কে দিয়েছে তোমাকে? এই শুনে রাজীব মীরাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তোর সাহস কি করে হলো আমার সামনে উঁচু গলায় কথা বলা? আমি যে মদের বোতলটা এনেছিলাম সেটা কোথায়? তাড়াতাড়ি দে, নয়তো তোকে ঘর থেকে তাড়িয়ে দেবো। এরপর মীরা রাজীবকে মদের বোতলটা এনে দিল আর গোপালের কাছে গিয়ে কেঁদে বলল, আমাকে ক্ষমা করে দাও গোপাল, এখন থেকে তুমি সবসময় আমার সাথেই থাকবে, আমি আর তোমায় কখনো একা ছাড়বো না। রাজীবের ব্যবহার আর স্বাস্থ্য দুটোই দিনে দিনে খারাপ হতে থাকে। এদিকে মীরা মা হতে চলেছিল, এটা জেনেও রাজীব শুধরালো না। নিজে কিছু রোজগার করা সে তো দূরের কথা, উল্টে সে মীরার রোজগারের টাকাটাও ছিনিয়ে নিত, আর ওই টাকা দিয়ে মদ খেত। মীরার মা বাবাও আর বেঁচে ছিলেন না, তাই মীরা খুব একলা হয়ে গিয়েছিল। অতিরিক্ত নেশার কারণে রাজীবের শরীরও খারাপ হতে থাকে, তাই সে কিছুদিনের মধ্যেই শয্যাশায়ী হয়ে পড়ল। মদের নেশা ওকে মৃত্যুর কাছে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। যখন রাজীব এটা বুঝতে পারলো, তখন সে মীরাকে ডেকে বলল, মীরা, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পেরেছি আমি ঠিক কতটা পাপ করলাম, আর তাই ভগবান আমাকে এর শাস্তি দিচ্ছে। মীরা, আমি তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছি, পারলে এর জন্য আমাকে ক্ষমা করে দিও। এটাই রাজীবের শেষ কথা ছিল। সে চলে গিয়েছিল। মীরা সেদিন অনেক কেঁদেছিল। তারপর গোপালের দিকে তাকিয়ে সে একটু মনে জোর পেল। এর কিছুদিন পর মীরা একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। এখন মীরা ওকে দেখেই বাঁচতে লাগলো। ও নিজের ছেলের নাম রেখেছিল চন্দন। ধীরে ধীরে চন্দন বড় হতে থাকে। মীরা নিজের ছেলের মতো করে গোপালকেও খেয়াল রাখত, কিন্তু চন্দন এসব কিছুই বুঝতে পারত না। তাই একদিন সে মাকে ডেকে বলল, মা, ওই কৃষ্ণ ঠাকুর কে? উনি যে আমার সব কিছু, ওনার জন্যই আজ আমি বেঁচে আছি বাবা, আর তোর খেয়ালও রাখতে পারছি। এইভাবেই কিছুদিন কেটে গেল। চন্দন পড়াশোনায় খুব ভালো ছিল, আর এর সাথে ও মায়ের কষ্টটাও বুঝতো, তাই সে খুব মনোযোগ দিয়ে পড়ল, আর স্কুল কলেজে পড়ার জন্য স্কলারশিপও পেল, আর ভালো নাম্বার নিয়ে কলেজ পাশ করলো। কলেজ পাশ করার পর ও খুব ভালো চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পর চন্দন মীরার কাছে গিয়ে বলল, মা, আমি চাকরি পেয়ে গেছি, তোমায় আর কোনো কাজ করতে হবে না। আজ থেকে ঘরের সমস্ত খরচ আমিই চালাবো। মা, আজ থেকে তুমি শুধু ঘরে থাকবে আর আরাম করবে। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, এই সবই যে আমার গোপালের কৃপা, আর সাথে তোর পরিশ্রম। বাবা, আজ আমি অনেক খুশি, অনেক খুশি বাবা। এই বলতে বলতে মীরার চোখে খুশির অশ্রু এসে যায়। এই দেখে চন্দন তা মুছিয়ে দিয়ে মাকে জড়িয়ে ধরে। এইভাবে কিছুদিন কেটে গেল।
একদিন ভুল করে চন্দনের হাত লেগে গোপালের মূর্তিটি মাটিতে পড়ে যায়। এই দেখে মীরা খুব রেগে যায় আর রেগে গিয়ে বলে, বাবা, তুই এ কি করলি? আমার গোপাল ঠাকুরকে ফেলে দিলি। দে, আমায় দে। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি ইচ্ছে করে এই কাজ করিনি। এরপর মীরা দেখলো গোপালের মূর্তিটি মাটিতে পড়ে গিয়ে নানা দিক থেকে ভেঙে গেছে। এই দেখে মীরা ঘাবড়ে গিয়ে বলল, চন্দন, এখনই যা, ডাক্তারকে ডেকে নিয়ে আয়। চন্দন তার মায়ের স্বভাব জানত, তাই সে ডাক্তারকে ডেকে নিয়ে এলো। চন্দন আগে থেকেই ডাক্তারবাবুকে সব বুঝিয়ে নিয়ে এসেছিল। ডাক্তারবাবু, আমার গোপাল পড়ে গেছে, অনেক লেগেছে। আপনি ওকে সারিয়ে দিতে পারবেন তো? এই শুনে ডাক্তারবাবু চন্দনের দিকে তাকালো আর উনি চন্দনের ইশারা বুঝে গোপালের ব্যান্ডেজ করার নাটক করলেন। এরপর উনি গোপালকে মীরার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন মাসি, উনি ঠিক হয়ে গেছেন। এত তাড়াতাড়ি কিসে? কত উপর থেকে পড়েছে আমার গোপাল। তুমি কি এই যন্ত্রটা মুখ দেখার জন্য পড়ে আছো? এটা আমার গোপালের বুকে ঠেকিয়ে তাড়াতাড়ি পরীক্ষা করো, দেখো আমার গোপাল ঠিক আছে কিনা। এই শুনে ডাক্তারবাবু আবার চন্দনের দিকে তাকালো। চন্দনের ইশারা বুঝে ডাক্তারবাবু আবার গোপালকে টেথিস্কোপ দিয়ে পরীক্ষা করার নাটক করলেন। এরপর যা হলো তা শুনে ডাক্তারবাবু অবাক হয়ে গেলেন। উনি গোপালের হৃদস্পন্দন শুনতে পেলেন। উনি বারবার পরীক্ষা করলেন, কিন্তু তাও ফল একই হলো। এসব দেখে ডাক্তারবাবুর মুখের হাবভাবটাই পাল্টে গেল। এই দেখে চন্দন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলো, কি হলো ডাক্তারবাবু, ঠাকুরের শরীর ঠিক আছে তো? এরপর ডাক্তারবাবু চন্দনকেও গোপাল ঠাকুরের হৃদস্পন্দন শোনালেন। ওরা দুজনেই হতবাক হয়ে যায়। তারপর মীরা ওর কাছ থেকে টেথিস্কোপ কেড়ে নিয়ে বলে, দাও, ওই যন্ত্রটা আমাকে দাও। কি জানি কি করছো এতক্ষণ ধরে। এরপর মীরা গোপালের হৃদস্পন্দন শুনল, কিন্তু সে অবাক হল না, বরং সে খুশি হল। ওকে দেখে এমন মনে হচ্ছিল যে ও অনেক বছর ধরে এই হৃদস্পন্দন শুনে আসছে, তাই ওর চোখে মুখে স্বস্তির ভাব ছিল। এরপর সে গোপালকে মাথায় ঠেকালো আর বলল, ঠিক আছে, আমার গোপাল একদম